সময় যে কথাটা বলেছিলাম সে কথাটা আমাকে কোনো অমর্যাদা করেছে? না, তা করনি। তবু একটা চলতি কথায় আছে, মেয়েরাই সংসার করে। আপনার বড় ছেলে আপনাদের যা ভালোবাসে, কোনো দিন এ সংসার ভাঙবে না। উনি তো সেদিন স্পষ্ট করে বললেন, পলাশ যদি আমাকে কোনোদিন আলাদা করে দেয়, সেদিন আমি আত্মহত্যা করব। সেই জন্যই তো পঙ্কজকে নিয়ে আমার এত গর্ব, এত অহংকার। সংসারে সবার উপর ওর সমান মায়া, সমান কর্তব্য। গোটা সংসারটাকেই তো আমার পঙ্কজ একাই টানছে। ভাইদের পড়ানো, সংসারের ভরণে পোষণ, বাপের চিকিৎসা, তারা কি আর ভালো হবে না মা? ওই আর হচ্ছে। আর 4 বছর পক্ষাঘাত হয়ে বিছানায় পড়ে রয়েছে। ডাক্তারে কবিরাজ দেখাতে গাদা গাদা টাকা খরচা হয়ে যাচ্ছে, কিন্তু এতটুকু আশার ফল দেখতে পাচ্ছি না। ফল যদি ভালো না হয়, তাহলে অযথা শ্বশুর মশাইয়ের পেছনে টাকা খরচ করে লাভ কি? তবু যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। ঠাকুরপো যদি একটা চাকরি বাকরি করতো। নিশ্চয়ই করবে। এই তো পলাশ সবে স্কুল ফাইনাল পাস করে কলেজে ঢুকেছে। 2-1টা পাস দিই, বিনা পাশে কি ভালো চাকরি পাওয়া যায়? আজকালকার দিনে পাশের কোনো দাম নেই। কেন দাম থাকবে না? শিক্ষার দাম নিশ্চয়ই আছে। তাছাড়া আমার পঙ্কজের বড় আশা, ওর ভাই লেখাপড়া শিখে 10 জনের 1 জন হোক। শুধু আশা থাকলেই হয় না মা, তার সঙ্গে সঙ্গতিও থাকা দরকার। বৌমা, আমার ভুল বুঝবেন না মা, ছেলে বিয়ে দিয়েছেন, ধীরে ধীরে সংসার বাড়বে। সময় থাকতে সাবধান না হলে ভবিষ্যতে দুঃখের শেষ থাকবে না। ভবিষ্যতে ভাবনা এখন কেন ভাবছো বৌমা? আমার পলাশ নিশ্চয়ই চিরদিন বসে খাবে না। ঠাকুরপোর মতে গতে যে চিরদিন সমান থাকবে, তার বিকে কি নিশ্চয়তা আছে? পলাশকে আমি পেটে ধরেছি। আমি তাকে ভালোভাবেই জানি। পঙ্কজ দুঃখ পাবে এমন কাজ আমার পলাশ কখনোই করবে না। না করলেই ভালো। ওরা এখনো ছোট, নরম মাটির তালের মতো। যেমনই করবে ওরা তেমনই গড়ে উঠবে। তা অবশ্য ঠিক। আমি আর কদিন বৌমা, 2 দিন পরে এই সংসারের হাল তো তোমাকেই ধরতে হবে। দেওরদের ভালোবাসবে, ছেলেদের ভালোবাসবে, শাসন করবে। অন্ধনদের বোঝা হয়তো সারাটা জীবন তোমাকেই বইতে হবে। চৈতালির জন্য দুঃখ হয় মা। কিন্তু দুঃখ লাগবে, কোনো উপায় নেই। যা সব কথা, তুমি সব কাজ করো। 2 ভাই এখনই হয়তো হাজির হয়ে বলবে বিবাহ দিন পালিত হবে। পাড়াগাঁয়ে বিবাহদিন পালনের যখন কোনো রেওয়াজ নেই, তখন কি দরকার ছিল? দুঃখের মাঝে একটু হাসি আনন্দেরও দরকার আছে বই কি? ঠাকুরপো কোথায়? কোথায় আবার? হয়তো দলবল নিয়ে কারো কানা পুকুর সাফ করছে, নইলে কোনো অনাথ মেয়ের বিয়ের জন্য চাঁদা আদায় করতে বেরিয়েছে। এই জন্তুটাকে নিয়ে আমি আর পারি না বাবু। ওমা, কোন জন্তুর কথা বলছো, বড় নাকি মেজো? এই বাড়িতে তুমি ছাড়া এত সুন্দর আখার কত জয় ঠাকুরপো। বড় লোকের কথা শুনলে দাদা, তা কি জন্তু আমি? কুকুর বললে কিন্তু ঠ্যাক করে কামড়ে দেবো, বাঘ বললে লাফিয়ে ঘাড়ে পড়বো, আর লোক বললে ঘাড় মোটকে সব ছি 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 ছি। তোমাকে কি ওসব বলা যায়? তবে হ্যাঁ, তোমার সঙ্গে রামানুজন লঙ্কা দহনকারীর খুব মিল আছে। লঙ্কা দহনকারী? হ্যাঁ। তার মানে হনুমান? ঠিক আছে, হনুমানের লেজের আগুনে তোমারই মুখ পোড়া। দেখলে তো দাদা, হনুমান থেকে একেবারে বাদর হয়ে গেল। আচ্ছা দাদা, এবার তুমি কিছু একটা বলো। তুই রামের ভাই লক্ষণ রে কথা আছে। কি গো জনক নন্দিনী, অগ্রজের কথা শুনলে? তুই থাকবি? আচ্ছা ঠিক আছে, ব্রেক বসলাম। কি ঠিক করলি তোরা? হ্যাঁ, দুই ভাই অনেক আলাপ আলোচনা মাত্র সিদ্ধান্ত নিলাম এই যে বিবাহ দিন অবশ্যই পালিত হবে। দেখলে দেখলে তো বাবা, আমি আগে থেকেই জানতাম যে শেষকালে একটা ঝামেলা বাঁধবে। সময় থাকতে তো তোমাদের মুখে রাওয়াটি সরে না। ও মা, বিয়ের দিন পালন বলতে ঝামেলা কোথায়? এ তোর বিয়ে না, আজ তো প্রথম বরযাত্রী না, আপনি সবাইকে বলতে হবে। বলি সামান্য কিছু কেনাকাটা, 2-5 লোককে বলা, একটু সাজানো গোছানো, এগুলো তো করতে হবে। ও মা, তুমি কিচ্ছু বলো না, কেনাকাটার কাজ আমরা দুবাই সেরে এসেছি। বলা বলির কার সাথে অবৈধ গেছে। বাবা, তুমি আর দাঁড়িয়ে থাকো না, মা দাঁড়িয়ে দিও না। লোকজন আসার আগেই তুমি ঘরদোরগুলো গুছিয়ে ফেলো। আমি হেসেলের দিকে চললাম। হ্যাঁ বৌদি, আজ তোমাকে একটা দারুণ উপহার দেবো। কি? এখনই বলবো নাকি? হ্যাঁ, যথাসময় চাটনি দেবো, একেবারে
তাড়িয়ে তাড়িয়ে খাবে কেমন? বহু জন্মের পূর্ণ ফলে মন মা ভাই আমি পেয়েছি। নিজের কথাটা একটু ভেবো। মানে বিয়ে করেছো, দায়িত্ব ঘরে নিয়েছো, চিরকাল তো আর আমরা দুজনে থাকবো না। কথাটা একটু বাঁকা বাঁকা মনে হচ্ছে। পরিণামে যখন সব হারাবে তখন এই বাঁকা কথাই সোজা থাকবে। সব হারাবো মানে কি বলতে চাইছো তুমি? মা ভাইকে তোমার চিরদিন দেখবে। তোমার কি তাতে কোনো সন্দেহ আছে? আজকাল পেটের ছেলেই মা বাবাকে দেখে না, তো ভাই তোমার মতো কুটিলার গর্ভে যে সন্তানের জন্ম হয় তারাই শুধু মা বাবাকে দেখে না কুন্তলিকা। মনের কোণে তোমার ঘুম ধরেছে কুন্তলিকা, এখনো সময় আছে সংশোধন হও, নইলে পরিণাম কিন্তু অত্যন্ত অন্ধকারে। তোমার ভালোর জন্যই বলছিলাম। অনেকগুলো টাকা মাইনে পাই বলে তোমার মনটা ধার দিয়ে গেছে কুন্তলিকা, কিন্তু তুমি ভুলে যাচ্ছ কেন? আমার বাবা মাথার ঘাম পায়ে ফেলে ধীরে ধীরে কত পরিশ্রম করে ওই জমিটা করেছিল। আমার চাকরি ধরা থেকে সেই জমিটা আজ ভবত হালদারের কাছে বাধা। তাই জানো, শুধু এইটুকু জানো না, আমার বাবা কত পরিশ্রম করে কত পরমাউদে দিলে দিলে ওই জমিটা করেছিল। আজ 4 বছর হলো আমার বাবা পক্ষাঘাতে বিছানায় পড়ে গেছে, আর যাদেরকে তোমরা বোঝা মনে করছো। আমি কি কখনো তা বলেছি? সোজাসুজি না বললেও আকার ইঙ্গিতে অনেক কিছু বুঝে দিয়েছো। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, চাকরি করছি আমি, পয়সা রোজগার করছি আমি, তা তোমার গায়ে জ্বালা ধরছে কেন? ধরবে, কারণ যুগের হজ পাল্টে গেছে। ঠিক হয়েছে সব হয়। আরে অবৈধ ঠিকাদারকে শুনছে বলো, সবাই ভাবে অনেক টাকা করবো তোমার জড় পদার্থের মতো একটা কিছু, কিন্তু তার বড় দেখ না ভাই নেই যাওয়ার সেই হচ্ছে আদর্শের আদর্শ কখনো মারে না, কখনো হারে না। অথচ মানুষ আজ একটু একটু করে সে আদর্শ থেকে সরে যাচ্ছে, মুখে রক্ত ভাষা বন্ধ হয়ে একটু একটু করে বলছে, কথা শুনে চৈতন্য হারাচ্ছে। ওরে যুগের হাওয়া পাল্টে গেছে, কেউ ধারে না কারো ধার। যুগের হাওয়া পাল্টে গেছে, কেউ ধারে না কারো ধার। আসল ভাষে কেন জলে, আসল ভাষে চোখের জলে নতুন বেশি চন্দ্রমার। যুগের হাওয়া পাল্টে গেছে, কেউ ধারে না কারো ধার। অভাজনাজ পিতা মাতা বলবো কত এই যুগের কথা। অভাজনাজ পিতা মাতা বলবো কত এই যুগের কথা। বউ হয়েছে গলার মালা, বউ হয়েছে গলার মালা, মা ভাই কানে পথের পর। যুগের হাওয়া পাল্টে গেছে, কেউ ধরে না কারো ধার। যুগের হাওয়া পাল্টে গেছে, কেউ ধরে না কারো ধার। নির্ভয় থাকো অভয়, তোমার বন্ধুর কাছে বউয়ের মূল্য শুকনো পাতার মতো মূল্যহীন। মনে হয় একটা বেগ করেছে। তুমি ঝড় উঠতে আমি দেবো না রে ভয়। এই শোন, ওদিকে সবাইকে বলেছি তো, এই তাহলে আর দেরি করে লাভ নেই। আয় আয় ওদিকে এসে সারি আয়। হ্যাঁ হ্যাঁ চলে, চলে। আগো কোনো চৈতালি কে কোথায় গেলি রে? শিবজাম এদিকে আয় না। ওরে কোথায় গেলে সব? ছোটদা, কি হয়েছে তোমার? আরে কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। মজার দিনে খুশির জিনিস দেখতে দেখেছি। জন্তুকে আর সাথে বলি হ্যাঁ? এমন ভাবে চেঁচাচ্ছে যেন বাঘে ধরেছে। দিন দিন বয়স বাড়ছে না, আর ততই ছেলে মানুষ হচ্ছে। হ্যাঁ ওমা, মায়ের কাছে ছেলে কি কখনো বড় হয়? আচ্ছা ঠিক আছে, ছেলে মানুষ যখন পছন্দ করছো না, তাহলে বৃদ্ধের মতোই বলি, ওরে কোথায় গেলি রে সব, একবার এদিকে আয় তো দেখি। কি সাংঘাতিক মানুষ তুমি ছোটদা, যা ভয় ধরিয়ে দিয়েছিলে আমি আরে ভাবলাম কি না জানি কি হয়েছে। এত জামা কাপড় কাদের জন্য কিনেছিস? কেন, আমার বাবা দুটো ভাই বোনদের জন্য। আজিটা কথা শুনলে না সর্বাঙ্গ রিড়ি করে চলে। কি বাজি? ঠিক আছে, আমার যখন বাজি বললে তো
তোমার জন্য দেখো এই যে লাল করে গরদের শাড়ি এনেছিলাম, এটা আমি তোমাকে দেবই না। আমি কি জামা কাপড়ের জন্য তোমার কাছে বায়না ধরেছিলাম? শিগগির আমাকে ভালো ছেলে বলো, বলো ভালো ছেলে। কি হলো ভালো ছেলে বলো, কি হলো? বলো নইলে কিন্তু পা ধরবো আর পা ছাড়বোই না, বলো। ছেড়ে দে না। আচ্ছা ঠিক আছে, ভালো ছেলেই বলছি। আচ্ছা শোনা ছেলেই বলছি। এবার একটা আদর করে দাও। কি জ্বালাতেই না তুই পারিস। দাও না মা। এত জামা কাপড় এখন কিনতে গেলি কেন? আরে 1.5 মাস পরেই তো দুর্গা পূজা, একসঙ্গে 2 কাজ সেরে ফেললাম, ভালো করে নি। মন্দ বলার কি আর উপায় আছে? আচ্ছা মা, বৌদি কোথায় গেল সেই চুলেশ্বরী কুন্তলিকা? আচ্ছা ঠিক আছে, দাঁড়া আমি ডেকে দিচ্ছি। বৌমা, বৌমা, ও বৌমা, এদিকে একবার এসো তো, পলাশ ডাকছে। চৈতালি, হ্যাঁ? তুই বুঝি ভাবছিস যে আমায় কখন দিবি, তাই না? কখনো না। ঠাকুরপো, আমায় ডাকছো কেন? তোমার রূপ দেখতে। রূপ কি আর আছে ভাই যে দেখবে? না, দাদার মতো মানুষের মাথা যখন ঘুরিয়ে দিতে পেরেছো, রূপের দিমাগ কি তোমার কম? আছি, আমি দেখতে পাই না সত্যি, তবু বৌদি রূপের সুখ্যাতি এ গায়ে সবাই করে। অনেক কাজ আছে, দেখেছো কেন তাই বলো। ও মা, কি হলো? নতুন জামা কাপড় এনেছো বুঝি? কই দেখি দেখি। বাবা, শাড়িটা তো চমৎকার, ভারী চটকে রং। এই ঠাকুরপো, কার জন্য এনেছো এটা? এটা চৈতালির জন্য। আমি আর ভাবলাম, দেখো দেখো ঠাকুরজি, রংটা তোমার পছন্দ হয় কি? বৌদি, দেখতে পেলে নিশ্চয়ই হতো বৌদি। ও, তাও তো বটে। তো ওর জন্য তো চটক রঙের শাড়ি আনার কি দরকার ছিল? ও কি দেখতে পায়? আমরা তো পাই। না ছোটদা, বৌদি ঠিকই বলেছে, আমি অন্ধ, রংচঙে আমার তো কি দরকার, সবই তো আমার কাছে অমৃত। এরপর থেকে তুমি আমার জন্য সাদা মানের কাপড়ই এনো। এই চুপ কর, তোকে এত দুরুমি করতে হবে না। এনে ধর, ধর। এটা পরে এক্ষুনি আমার সামনে চলে আসবে, কেমন? এতে তোমার জোর আর দাদার ধুতি পাঞ্জাবি। ধরো। তোমার জন্য কিছু আনোনি? আমার জন্য? হ্যাঁ, আমার জন্য একটা জাঙ্গিয়ার অর্ডার দিয়ে বলছি, তোমাদের ঘরটা ভালো করে সাজিয়েছো তো? দিয়ে দেখে আসতে পারো কি? এই শোনো শোনো শোনো, যাচ্ছে কোথায়? আসল উপহারটাই তো এখনো দেওয়া হয়নি। কি আছে ওতে? এই, টেনটেনা। কি এটা? তোমার নয়, তোমার নয়, তবে আমার ভাইপো ভাইদের জন্য। খুব তাড়াতাড়ি এটা সব ব্যবহার জন্য হয়। অসভ্য তুমি বাইরে। ছোটদা, দুপুর আসবে না? আসবে নি আবার, এসে তো এসলে ঢুকে পড়েছে। কি আমার সঙ্গে দেখা না করে কাজে লেগে পড়েছে? দাঁড়াও, নুপুরের সঙ্গে আজ আমি দারুণ ঝগড়া করবো। নো, ধরো বাবু। কি ওটা? আহা, কিছুই জানেননি। দাদা বাবু, তোমাদের দিদিতে চিরকুট দিদিমণি কিন্তু কাউকে বলতে বারণ করে দিয়েছে। বলা তো হয়ে গেছে। প্রত্যেকের যে চার চোখের মিলন হয়, তবু চিরকুটে দেওয়া চাই। কবে যে এই চিরকুটের পালা শেষ হবে, আমি শুধু তাই ভাবি। দাও, আমি শুধু তাই ভাবি, তাই। ছোটদা, নুপুরকে কবে বৌদি করে ঘরে আনবে? আগে তোর ঘর বেঁধে দি, তারপর। আরে জীবনে তোমার বিয়ে করা হবে না। কেন রে? তোমার অন্ধবোনকে বিয়ে করবার জন্য কেউ তো আর হাবুদেশ করে বসে নেই। আছে রে, নিশ্চয়ই আছে। এত বড় পৃথিবীতে কেউ না কেউ তো নিশ্চয়ই আছে। তবে সেই আশাতেই থাকো, সাতমন তেলও পড়বে না আর রাধাও নাচবে না। আলবত নাচবে, দাদা তো নাচবেই। তোর এই ছোটদা ওই কেষ্ট ঠাকুরকেও নাচিয়ে ছাড়বে। তোর সংসার গড়ে না দিয়ে আমি যে বিয়ে করবো না রে চৈতালি। আগে তোর বর, তারপর আমার বউ। সংসার মেয়েদের জীবনে সহজাত স্বপ্ন একখানা ঘর, সেখানে শ্বশুর শাশুড়ি থাকবে, স্বামী সন্তান থাকবে, সাজানো প্রদীপ তুলসী তলা থাকবে, কিন্তু সেই স্বপ্নের রাজ্যে ঢুকবার আমার যে কোনো অধিকার নেই।
কোনো অধিকারী নেই।